ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আশা করি সবাই খুব ভালোই আছো। দেখো, আজকে আমি চলে এলাম আবার একটা নতুনত্ব রান্না নিয়ে। তো রোজই তোমরা মাছের সব রেসিপি খাও, সেটা হচ্ছে রিচ বা সবাই কেউ পেঁয়াজ দিয়ে, কেউ সর্ষে বাটা, সব সময় এরকমই আমাদের খাওয়া দাওয়া হয়। তো বাড়িতে যখন একটু কারোর বাচ্চাদের শরীর খারাপ হয় বা বড়দের যারই হোক, তখন মনে হয় কি একটু পাতলা, হালকা পাতলা একটু মাছের ঝোল ওটা রান্না করে খাওয়ালে খুব ভালো হয়। আর ওই রকমই আমি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা খেতেও খুব সুন্দর হয় ঝোলটা। আর সব রকম বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে খুব খেতেও খুব মানে উপকার হয় খেলে। তো চলো আমি আজকে দেখাচ্ছি কিরম ভাবে করবো। দেখো, আমি কড়ার মধ্যে একটু তেল গরম করতে দিয়েছিলাম, তার সঙ্গে একটু তেজপাতা দিয়ে দিলাম। আর দেবো এবারে আমি সবজিগুলো। দেখো, আমি সবজিগুলো কেটে রেখেছি। এখানে বেগুনগুলো দিয়ে দিলাম, ঝিঙেগুলো একটু বড় করে, যেহেতু ঝোল একটু সবজিগুলো আমি বড় করে কেটে রেখেছি। আর পটল আর আলুটা একটু একসাথে ভাজলে না ভাজাটা ভালো হয় না, ওটা খেতে একটু কাঁচা কাঁচা লাগে, আমার তো এরকমই লাগে। তাই জন্য পটল আর আলুটা আমি আগেই ভেজে রেখেছি। আর এর মধ্যে দিয়েছি একটু পেঁপে, বেগুন, ঝিঙা, আর আছে সাথে কাঁচা লঙ্কা দেবো দুটো। আমাদের মায়েরা যারা মানে মায়েদের যারা বলে, তারা বলে শরীর খারাপ, শরীর মানে বাচ্চাদের কোনো অসুস্থতা হলে, বড়দের কোনো পেটের প্রবলেম, পেটের সমস্যা দেখা দিলে ওরা বলে ধনে, জিরে আর মরিচের ঝোল খেতে। তো আমি আজকে সেটাই তোমাদের করে দেখাচ্ছি। তো দেখো, সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে আমি ওটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজতে দেবো। একটু ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা না হলে ওটা কাঁচা গন্ধ ছাড়ে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, নুনটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দেবে। যেহেতু পাতলা ঝোল, সেহেতু বেশি কিছু সম্বাদ দেওয়ার দরকার নেই, সবজিগুলোই আগে তেলে নেড়ে নিতে হবে। আর আমি রোজ রান্না দিয়ে শেয়ার করছি, কিন্তু আমি বুঝতে পারছি না, তোমরা তো কেউ কিছুভাবে আমাকে জানাচ্ছো না যে রান্নাগুলো কেমন লাগছে, কিরকম খেতে পারতো আমি খেয়েছি। ওটাকে তৈরি করে তোমরা কেউ খেয়েছো, তার জন্য কেউ কিছু কমেন্টও করছো না। তো আমার কি ভুল হচ্ছে, কি ঠিক হচ্ছে, তার জন্য আমি কিছু বুঝতেও পারছি না। তো তোমরা একটু যদি আমাকে না এইভাবে হাত বাড়িয়ে দাও, আমাকে একটু যদি না সাহায্যের হাত বাড়িয়ে দাও, আমিও তো বুঝতে পারবো না আমার ভুলটা। তাই জন্য অবশ্যই তোমরা কিন্তু ওগুলো আমাকে ভালো করে জানাও, অবশ্যই কমেন্ট করো যে কি ভুল কি ঠিক। দেখো, এই সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি বললাম যে আলু আর পটলটা আগে ভেজে রেখেছি, যেহেতু ঝিঙে আর বেগুনগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই জন্য আলুগুলো তখন একটু কাঁচা থাকে, আর পটলগুলো খেতে স্বাদটা ভালো লাগে না। তো এগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, তো একসাথে আমি মিশিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই দেখো, কাঁচা লঙ্কাটা আমি যেরকমই দিয়ে দিলাম, কারণ আমার মেয়ে খাবে, তো ও আজকে একটু শরীরটা একটু ভালোও না, তাই জন্য আমি ওর জন্য একটু এরকম পাতলা ঝোল করবো, তাই একটাই কাঁচা লঙ্কা দিলাম। আর তোমরা যদি চাও তোমাদের হিসাব অনুসারে দেবে, আমি গোটাও একটা দিয়ে রাখলাম কাঁচা লঙ্কা। তো সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এবার আসল মশলাটা দেবো। তো দেখো, এবার এর মধ্যে দেবো হচ্ছে একটু জিরে গুঁড়ো, অল্প, খুব বেশি লাগবে না, সামান্য। আমি এই ধরো এই চামচের 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। আর দেব এই টেবিল স্পুনেরই 1 টেবিল স্পুন ধনে। এই দেখো, এই জাস্ট দেওয়া, বেশি দিও না। এবার যদি মনে করো যে সবজিটা আমার বেশি, তাহলে একটু বেশি, আর যদি মনে হলো যে হ্যাঁ আর একটু আমার দিতে হবে, তাহলে দেবে। আর আমি দেবো একটু গোলমরিচ, কারণ গোলমরিচ হচ্ছে পেটের পক্ষে খুবই উপকারী।
খুব ঠান্ডা করে শরীর, শুনেছি, জানি, আমার মা মাসি পিসিরা সব বলে। তো ওই জন্য তারাও আমাদের ছোটবেলায় যখন আমরা এরকম কিছু সমস্যা হতো এরকমই খাওয়াতো। দেখো গোলমরিচ দিলাম আমি 1 টেবিল স্পুন মতো, একটু গোলমরিচ দিয়ে দিলাম। সরি, ভুল করে বলে দিলাম 1 টেবিল স্পুন, ওটা 1 টিস্পুন হবে। আসলে কি জানো তো, প্রথম প্রথম করছি ভিডিও, আর তার সাথে রান্নাটাও আমাকে কনসেন্ট্রেট দিতে হয়। এই ভিডিওটা করছি আর কথাগুলো কি হচ্ছে আমি বুঝতে পারি, হয়তো একটু ভুল হচ্ছে। তারপর ভাবি আমার দিদি বোনেরা নিজেরা লোকেদের তো দেখছে, ওরা হয়তো আমারটা বুঝতে পারবে যে হ্যাঁ ও ভুল বলছে, এই জায়গাটা ওইটাই বলতে চাইছিল। তো আমি এইভাবেই ওটাকে মানিয়ে নিই। তা সেটা তোমরাও সাপোর্ট করে জানিও যে আমি কি ভুল বলছি, তার জন্যই বারবার বলছি, নাহলে আমিও বুঝতে পারছি না যে কি ভুল কি ঠিক। আর তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো আমি তো কিছুভাবেই বুঝতে পারবো না, কারণ আমিও এই নতুন ভিডিও দেখাচ্ছি। আমিও তোমাদের যেটুকুনি আমি জানি আমি তোমাদের শেখাতে চাইছি। এবার তোমরাও যদি আমাকে না শেখাও তাহলে তো সেখানে আমি এগোতে পারবো না, না? তো দেখো ওইটা দিয়ে দিলাম। এবারে আমি দেব পুদিনা পাতা, যেটা শরীরের পক্ষে খুবই উপকারী জিনিস। ওখানে ছোটবেলায় সবাই আমার মায়েরা দেখতাম গাঁদাল পাতা দিত, গাঁদাল পাতার ঝোলও বলে খুব উপকার শরীরের পক্ষে। তো এখানে তো আমি গাঁদাল পাতা পাবো না, তাই জন্য পুদিনা পাতা শরীরের পক্ষে খুব উপকারী বলে আমি এই কয়েকটা পুদিনা পাতা একটু কুচিয়ে রেখেছিলাম, এটা একটু জাস্ট দিয়ে নাড়াচাড়া করে দেবো। পুদিনা পাতাটা দিলে যে কোনো জিনিসের গন্ধটা খুব, টেস্টটা খুব ভালো আসে, আর খাওয়াও খুব উপকার। দেখো এটা আমি এবারে ভালো করে কষাতে দেবো। একটু না কষলে জিনিসটা ধনে মরিচটা একটু কাঁচা গন্ধ থেকে যাবে। আর খেতে এত সুন্দর হয় জ্যান্ত মাছের ঝোল খেতে। এখানে তো আমি সেরকম মাছ পাই না, কলকাতার দিকে বলো, আমাদের বাংলা ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় মাছ মানে সব জায়গায় মাছ খুব দারুণই পাওয়া যায়। তো ওখানে যে কোনো জ্যান্ত মাছের তুমি ঝোল করবে, এরকম করে খাওয়াবে বাচ্চাদের, যে ছোট যারা শিখেছে, দেখবে খুব দারুণ লাগে খেতে। দেখো এবার আশা করি আমার হয়ে গেছে এটা কষানো। দেখো যে এটা ঢাকাটা খুলেছি, কি সুন্দর একটা গন্ধ এসেছে, মশলাটা যে কষানো হয়েছে সেই গন্ধটা ভালোই পাওয়া যাচ্ছে। এবারে আমি জল অ্যাড করব। জলটা যেহেতু ঝোল, আলু পেঁপেগুলো একটু সিদ্ধ হবে, সেই অনুসারে একটু জল দেবো। তো দেখো জলটা দিলাম আমি এখানে ওই 1 গ্লাসের মতো জল নিয়েছি। এই জলটা এবারে হয়ে তার সঙ্গে এবার পরিমাণ স্বাদ অনুসারে যতটা নুনটা আমি অ্যাড করে দেবো, দিয়ে আমি আরেকবার মাছ দিয়ে চাপা দিয়ে দেবো। তাহলে তৈরি হয়ে যাবে আজকের আমার মাছের ঝোল, জিরে ধনে মরিচের মাছের ঝোল। আর খেতেও খুব ভালো লাগে, আর শরীরের পক্ষে খুবই উপকারী। ওই যে বললাম, যারা যেসব বাচ্চারা নতুন ভাত খেতে শিখেছে, তারা ধরো মশলা দিলে তারা তো হজম করতে পারে না। তো এই সামান্য একটু ধনে মরিচ দিয়ে একটুখানি সবজিগুলো কষিয়ে মাছের ঝোল রান্না করলে খুব সুন্দর লাগে। দেখো এটাকে এবার আমি একটু গরম হতে দেবো। দেখো আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার দেখো এটা হয়েও গেছে। এবার আমি মাছগুলো জাস্ট সাজিয়ে দিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে গেল আজকে আমার রুই মাছের ধনে জিরে মরিচের পাতলা ঝোল। এটাকে একটু ফুটলেই আমি নামিয়ে দেবো, আর গরম গরম ভাতে এটাকে সার্ভ করে দেবো। দেখো রেডি হয়ে গেছে আজকে আমার মাছের ঝোল। এবার তোমরা যদি চাও এর মধ্যে একটু ধনেপাতা অ্যাড করতে পারো। আজকে আমি ধনেপাতা দিইনি, ওই যে বললাম এটা শরীর খারাপ। তো অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।